ভোটার তালিকা নিয়ে সতর্কবার্তার পর তৎপরতা। ভোটার তালিকায় কারচুপি রুখতে নির্দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই সেই তৎপরতার ছবি ধরা পড়ে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আজ সকালে নিজের কেন্দ্রে স্ক্রুটিনিতে যান মেয়র। চেতলায় ভোটার লিস্ট স্ক্রুটিনিতে মেয়র ফিরহাদ হাকিম। বুথ কর্মীরা আমরা তারা স্ক্রুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত, লেফট ভোটার কত, আমাদের ভুয়ো ভোটার কত, ডেড ভোটার কত, এগুলো আলাদা আলাদা করে লিস্ট করতে হবে। সেই লিস্ট স্ক্রুটিনি করে প্রথমে অ্যাসেম্বলি নাম্বার, তারপর পার্ট নাম্বার, তারপর বুথ নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে দেবো যে কাকে কাকে পেলাম না আর কাকে কাকে পেলাম। একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যে আমাদের স্ক্রুটিনিটা কমপ্লিট করে জমা দেওয়ার বলেছে। একই এপিক কার্ড, একই বুথ নাম্বার নিয়ে আরেকজন চলে এলেন, সুতরাং ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে। যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না। মহারাষ্ট্রে পেরেছে, দিল্লিতে পেরেছে, ওরা ধারে কাছে আসতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৎপরতার সেই ছবি সামনে আসে। ভোটার তালিকা স্ক্রুটিনিতে মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা শহরে ভোটার তালিকা স্ক্রুটিনি, বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। উদয়ন গুহ নিশানায় বিএসএফ। ভোটার তালিকায় বাংলাদেশের নাম নিয়ে নিশানা। যখন অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে বিজেপি সেখানে ক্ষমতায় এসছে, আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না, যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে, কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে, সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে। মেয়র